সুনির্দিষ্ট রোডম্যাপ না এলেও ডিসেম্বরের নির্বাচন ধরে মাঠে নামছে বিএনপি। ৩০০ আসনে প্রার্থী ঠিক করতে নেওয়া হচ্ছে তৃণমূলের মতামত। পাশাপাশি দ্রুত নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে ঈদের পর আসছে কর্মসূচি, জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। ভোটের মাঠের ছক সাজাচ্ছে হাইকমান্ড। তৃণমূলে প্রাণ ফেরাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। নিজ নিজ আসনে সক্রিয় মনোনয়ন প্রত্যাশীরা। যাচাই বাছাই শেষে ৩ থেকে ৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম যাবে কেন্দ্রে। একটা ব্যালেন্স করা হবে যে সংগঠন যারা দায়িত্বে থাকবে হয়তো তারা সংগঠন নিয়ে থাকুক, যারা এমপি ক্যান্ডিডেট হবে তারা যাতে তাদের ভূমিকাটা যথাযথ রাখতে পারে। সেই ক্ষেত্রে মনে হয় যে এরকম একটা চিন্তা ভাবনা হয়তোবা থাকতে পারে দলের মধ্যে। কেন্দ্রীয় নেতারা বলছেন, মনোনয়নের ক্ষেত্রে এক নেতার এক পদ বিষয়টি মাথায় রাখা হবে। প্রাধান্য পাবেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতারা। বিএনপি এক একটা আসন 4 জন করে প্রার্থী প্রস্তুত আছে যারা ইকুয়ালি স্ট্রং। এক নেতা এক পদেই থাকা উচিত এবং তাকে চয়েস দেওয়া হয়েছে যে আপনি কোন পদে থাকেন, তার পছন্দ মতটা তিনি বেছে নেন। আরেকটি পদ তার সহকর্মীর জন্য ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয়। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে দ্রুত নির্বাচন আদায়ই বিএনপির প্রধান লক্ষ্য বলেও জানাচ্ছেন নেতারা। সরকার যদি এরই মধ্যে দিন তারিখ ঘোষণা না করে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই দাবিতে আমরা আবার মাঠে যাব। তবে মাঠে গিয়ে কী প্রকার কী পদ্ধতির আন্দোলন হবে সেটা এখনও আমরা ঘোষণা করিনি। আমরা ঘোষণা করব পরিস্থিতির উপরে নির্ভর করে। দ্রুত নির্বাচন আদায়ে সম্ভাবনা রাজনৈতিক দলগুলোকেও পাশে চাইছে বিএনপি। প্রায় ২০ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশে এখনো পুরোপুরি গণতন্ত্র ফিরে আসেনি। তাই মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত, অবাধ ও নিরপেক্ষ ভোটের প্রয়োজন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা।